বাজারে চালের দাম বৃদ্ধিতে টালমাটাল অবস্থা ভোক্তাদের। দেশের বড় চালের মিল এলাকা নওগাঁর মিলে দাম বেড়েছে সব ধরনের চালের। প্রকারভেদে 10 টাকা পর্যন্ত বেড়েছে কেজিতে। মিলাররা আমন ধানের উৎপাদন কম হওয়ার অজুহাত দিলেও তারাই বলছেন বাজার মনিটরিং এর কথা। আর ভোক্তারা বলছেন সপ্তাহে সপ্তাহে নানান অজুহাতে চালের দাম বেড়েই চলেছে। শুধু চাল নয়, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষেরা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সব থেকে দাম বাড়িছে সাম্পা কাটারি, ছিল আপনার 72-73 টাকা, এখন বেড়ে দাঁড়াচ্ছে 80 টাকা। আমাদের নিত্যপণ্য যেটা, এটা আমার সহনীয় পর্যায়ে থাকে। নিম্ন মধ্যবিত্ত যারা সংসার, তাদের জন্য খুবই কষ্টকর। দাম কম হলে একটু ভালো হতো আমাদের জন্য, আর কি মানে গরিব মানুষের জন্য। তাহলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, আমাদের পয়সা করি বেশি লেগে যাচ্ছে আমাদের। আমরা চাচ্ছি সবাই যে চালের দামটা কমুক। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। আরিফা, চালের দাম বৃদ্ধির কারণ কি বলছেন মিলাররা, আমাদের জানাবেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ধন্যবাদ ফাতিমা। আমি এখন আছি নওগাঁ পৌর খুচরা ও পাইকারি চাল বাজারে। আমি আপনাকে যদি জানাই যে গত সপ্তাহ কিন্তু যে চাল, কাটারি জাতের চাল নওগাঁর এই মোকামটিতে বিক্রি হয়েছিল 70 থেকে 72 টাকা কেজিতে, সেই চাল কিন্তু এই এক সপ্তাহের ব্যবধানে গতকাল শনিবার থেকে কিন্তু এই আড়তদার যারা রয়েছেন তারা কিন্তু বিক্রি করছেন 78 থেকে 80 টাকা পর্যন্ত, অর্থাৎ কেজিতে প্রায় 3 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে এই কাটারি জাতের চাল। এছাড়াও অন্যান্য জাতের যে চালগুলো রয়েছে সেই চালগুলো কিন্তু কেজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত বৃদ্ধির দিকে। এর ফলে কিন্তু সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু আসলে বিপাকের মধ্যে রয়েছেন। তারা বলেছেন আসলে চালের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির পেছনে যে অবৈধ সিন্ডিকেটগুলো রয়েছে, এই সিন্ডিকেটগুলো যদি ধ্বংস করা যায় বা সরকার যদি এই সিন্ডিকেট বন্ধের জন্য কোনো পদক্ষেপ নেয়, তাহলে হয়তো বা চালের দাম আরও কমে আসতে পারে অথবা সহনীয় পর্যায়ের মধ্যে থাকতে পারে। আমি মিল মালিকদের সঙ্গে কথা বলেছি, মিল মালিকরা জানিয়েছেন আমন ধান তেমন উৎপাদন না হওয়ার কারণে বাজারে আসলে আমন ধানের যে দাম সেটি কিন্তু ঊর্ধ্বমুখী। যে ধান 13 থেকে 1400 টাকা মন বস্তা বিক্রি করত গত বছর, সেই ধান এই বছর কিন্তু তারা 1700 থেকে 1800 টাকা মন বিক্রি করছেন। এমন কিছু অজুহাত দিয়ে মিল মালিকরা আসলে বলছেন যে বাজারে চালের দাম ঊর্ধ্বগতি এবং সামনের দিনে যদি এই ধানের দাম নিম্নমুখী না করা যায় তাহলে কিন্তু চালের দাম আরও বাড়তে পারে বলে তারা কিন্তু আশঙ্কা করছেন। তো ফাতেমা, নওগাঁ থেকে চাল নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ।